যে ক্রসে আমি পৃথিবীতে এলাম, সবাই নিজে নিজে মনে করেন, যে ক্রসে আমি পৃথিবীতে এলাম, যেদিন রাত্রির মিলনে আমি আমার বাপের কাছ থেকে মায়ের কাছে পৃথিবীতে আসলাম, ওই দিন আমার সঙ্গে আমার ভাই বোন কত এসেছিল? 60 কোটি আমরা এসেছিলাম। তা 40 ধরে না 60 ধরেন নাই, মেজারমেন্ট করে 50 ধরেলেন। তাহলে 50 কোটি পোকা, তার মধ্যে 49 কোটি 99,99,999টা গোসলের পানিতে চলে গেল, ড্রেনে চলে গেল, পচে গেল, পোকাগুলো মরে গেল। ওদের জন্যে আব্বা কোনো দিন কাঁদেননি, মাও কাঁদেননি। ওদের আধার কার্ড হলো না, ভোটার কার্ড হলো না, পরিচিত হলো না, আলেম মৌলানা হলো না। তাদের জন্যে মা বাপ কোনো দিন মাথায় হাত দিয়ে ব্যথা বেদনা নিয়ে বসে নাই। তো আমার আল্লাহ বলছেন, এই 50 কোটির ভিতরে আমি আল্লাহ তোকে একা টেনে নিয়ে এসে এত সুন্দর চেহারা আর মাথাতে মগজে জ্ঞান বিজ্ঞানের লাইব্রেরি, হাত পায়ের ফোল্ডিং দিয়ে এত সুন্দর করে বানালাম, তারপরেও আমাকে তুই চিনলি না। হাজি ভাই, এখানে 2000 লোক বসে আছেন। আমার বড় ভাই সদ্য ওস্তাদ ভাজন উঠে গিয়ে একটা লোকের হাত ধরে টেনে নিয়ে যে মাছ খান, মাংস খান, ভাত খান, ফল খান। হাজি ভাই, 2000 লোকের ভিতর থেকে যদি একজনকে টেনে তুলে নিয়ে যাই, তোকে ভাবতে হবে যে আমার হৃদয়ে ওর কত মহব্বত। কথা ঠিক বলেছি না ভুল? এতগুলি 2000 লোকের মধ্যে কাউকে নিল না, উনি ভিতরে গিয়ে একজনকে হাত ধরে টেনে নিয়ে যে মাদ্রাসার রোমে খাওয়াচ্ছে, তাহলে ওকে জানতে হবে যে আমাকে 10,000 লোকের ভিতর থেকে টেনে এনেছে, মানে আমার প্রতি একটা আলাদা মহব্বত আছে। আল্লাহ বলছে 60 কোটির ভিতরে তোকে একা নিয়েছি আমি। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করছে না? তাহলে আমার রব আমাকে কত ভালোবাসেন। মানুষ বলছে খালি তুই তোর সৃষ্টির দিকে তাকা, তোর সৃষ্টির দিকে তাকা। তাহলে আল্লাহ বলছেন, ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। গোলাম রে, এত কিছু মেহনত তোর পেছনে আমি দিলাম, যখন তোর জ্ঞান হয়েছে, যখন তোর কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোর সব হয়েছে, পর হয়েছি আমি। শুধু তাই নয়, এবার মায়ের পেটে তোকে খেতে হবে, তার জন্য তোর মায়ের মেন্সটা বন্ধ করে দিলাম, তোর মুখ দিয়ে খাওয়ালাম না, কোরআন দিয়ে আমার নাম নিবি, তেলাওয়াত করবি, কোরআন পড়বি, জিকির করবি, সাজদা করবি, তোর জবানকে আমি পাক রেখে দিলাম। তোর মায়ের কডের সঙ্গে তোর নাভির কডটাকে মিলিয়ে দিয়ে ওই মেন্সটাকে তোর জন্যে খাবার বানালাম। আস্তে আস্তে তুই বড় হলি। এরপরে তুই পৃথিবীতে যেদিন আসবি, আসার পরেই তোর হাতে তৃণমূলের ঝান্ডা আসবে না, কংগ্রেস ডাকবে না, সিপিএম তোর মুখে মুতে দেবে, কারণ তুই তো বিছানায় পায়খানা করবি, তোর তো সে হুঁশ হয়নি। অতএব তুই পৃথিবীতে কিভাবে খাবে আমি রব চিন্তা করেছি। তাই তোর পৃথিবীতে আসার আগে তোর মায়ের বুক ভরা যেখানে মহব্বত, যে জায়গায় প্রেম, যে জায়গায় দিল, যে জায়গায় ভালোবাসার ওখানে 2টা গোডাউন ফিট করে দিলাম। শুধু গোডাউন ফিট করলাম না, তার ভিতরে তোর যেমন নারী যেমন খাবার নিতে পারবে ওই রকম মেজারমেন্ট করে খাবার দিলাম। শুধু খাবারটা দিলাম না, রাত্রি 12টায় খাবি, 1টায় খাবি, দুপুরে খাবি, সকালে খাবি, সব সময় গরম মাল পাবি, বাসি মাল তুই পাবি না। মায়ের বোঁটা ধরে চুষবি, একটা বোঁটাতে 130-এর ওপরে লিক আছে বন্ধুরে, একটা লিক নাই। শুধু তাই নয়, সেটাকে রিপিট করে দিলাম, তার পাশে কোনো লোম দিলাম না, যাতে করে তোর ভিতরে মায়ের কোনো খারাপিটা তোর পেটে চলে যায়। রিপিট মেরে দিলাম, তারপরে তোর মুখে বোঁটা দিলাম। আস্তে আস্তে তুই দুধ খেলি, গায়ে শক্তি হলো, তারপরে তোকে দাঁত দিতে শুরু করলাম। এবার যখনই তোর দাঁতে পরিপূর্ণ এসে গেল, শক্তি সবলে যখন তুই 14 বছর 16 বছরে হয়ে গেলি, তখন তোর মুখে অন্য নাম নাই, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহ বলছে, করলি কি রে? এতদিন তোকে এই পর্যন্ত নিয়ে এসে শেষকালে রবের নাম ভুলে গেলি। আল্লাহ হালকা করে ছেড়ে দিলেন, ইম্মা শাকিরাও ও ইম্মা কাফুরা। মন যাবে মান, না মন যাবে মানিস না, তবে তোকে একটা রোডে ছেড়ে দিয়েছি। এই জায়গাটা বড় ভয়ানক।
তোকে একটা রোডে ছেড়ে দিয়েছি, ওই রোড থেকে যেতে পারবি না। ছোট্ট করে একটা উদাহরণ দিই, এইখান থেকে যদি সিমেন্ট দিয়ে গোটাটায় ওই পর্যন্ত সিমেন্টের ঢালাই করে দিই, আর এই আমার আঙ্গুলের মতো সরু নালি করে দিই, একবার সুন্দর করে ডেডো করে আর এরকম ঢাল করে দিই, নালিটা যদি এরকম বেঁকা 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 হয়ে একটা গর্তে পড়ে, তো এখানে মার্বেল ছাড়লে কি হবে? মার্বেল ছাড়লে কি হবে? সব ওই লাইন ধরে যাবে। আল্লাহ বলছে যত ট্যাঁড়ামো করবি কর, এক জায়গায় আবার এসে হাজির দিবি। সুম্মা সাবিলা ইয়াসসারা, সুম্মা সাবিলা ইয়াসসারা। হাজি ভাই এত কিসের অহংকার? আমাদের 24 কি আস্তাগফিরুল্লাহ, কলকাতা হাইকোর্টের একজন আন্তর্জাতিক অ্যাডভোকেট, নামটা শুনতে হবে না, বিদেশে পর্যন্ত লড়াই করবে এরকম অ্যাডভোকেট, টাই কোট স্যুট পরে, মানে হাওড়া স্টেশন থেকে যাচ্ছে কোর্টের দিকে, আর এমন সময় একজন মুরব্বী, তার নামও আমি জানি, এবারে সাদা সিধে লম্বা দাড়ি, পান খেলে দুদিকে গালে লেগে থাকে, কিন্তু বিখ্যাত দিগ্গজ পণ্ডিত, ওকে সবাই চিনতে পারে না, কাপড় চোপড়ে মনে হয় যেন পাগলা। এই যেমন আমাদের আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, একটা বড় আলিম, কিন্তু ওকে দেখলে মনে হবে পাগলা, এয়ারপোর্টে দেখলেও মনে হবে পাগলা, ওই ছোট পাঞ্জাবি আর ওই লুঙ্গি আছেই ওর। আন্তর্জাতিক মানে গত কয়েকদিন আগে আমি বিমানবন্দরে এসেছি, তো দেখছি উনিও বিমানবন্দরে হুশ করে ঢুকে পড়েছে, তো গোটা বিমানবন্দরওয়ালা ওনাকেও নিয়ে আমাকেও নিয়ে কত আনন্দ, ভাই নাস্তা করেন হুজুর, আপনি চলে যাচ্ছেন দেশে, নাস্তা করেন। ওনাকেও বললেন আপনি কোথায় যাবেন? সিলেট। কিন্তু লোক পাগলা হলে কি হবে, ভিতরে খুব চাঙ্গা মানুষ। ঠিক আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যে আমি তোদেরকে কিছু দিনের মহল্লাত দিয়েছি, তো ভাবিস না যে তোরা আমার কাছ থেকে বেরিয়ে যাবি, তো তোদেরকে ঠিক একটা গতিশীল জায়গায় আমি নিয়ে যাচ্ছি। তো ওই আন্তর্জাতিক ব্যারিস্টারের পাশে এই ভদ্রলোক গিয়ে দাঁড়িয়েছে, তখন বলছে ও মুরব্বি, মানে একটু, আমি টাই পড়া মানুষ, তো ও ভেবেছে আমি দামি মাল। তখন বলছি কিরে বাবা, কিন্তু ইনি দার্শনিক ছিলেন, বুঝতে পারেনি, কিরে বাবা তুই অ্যাডভোকেট না, আন্তর্জাতিক অ্যাডভোকেট, টাই পড়েছিস না, তোর পরিচয়টা দিব, লিবি? তোর পেটে 2.5 কেজি পায়খানা আছে, পেটে লাত মারলে পায়খানা বেরোবে। তুই পৃথিবীতে এসেছিস 2 বার পেচ্ছাবের রাস্তা দিয়ে, তোকে সোনার দরজা দিয়ে আর না আলেনি। যেদিন মরবি কবরে যাবি তো পচে শেষ হয়ে যাবি, কিসের এত গরম দেখাইছিস ভাই? আল্লাহ বলছেন সুম্মা সাবিলা ইয়াসসারা। হে পৃথিবীর মানুষ, তুমি একবার তোমার ব্যাকগ্রাউন্ডটা দেখো। যেদিন তুমি পৃথিবীতে এসেছো, মাদ্রাসা থেকে এলাম, দরজাটা খুললাম, কাঠের দরজা, আমি গাড়ি থেকে নামলাম তো আমি পাতের দরজা খুলে নামলাম। কিন্তু আমার আল্লাহ বলছেন যেদিন তুমি পৃথিবীতে এসেছো তোমার দরজাটা কি ছিল? সেটা হলো পেচ্ছাবের রাস্তা। পেচ্ছাবের রাস্তা যেটাতে মেন্স গড়ায়, যেটাতে পেচ্ছাব করে, মেয়েরা তাদের শরীরের নির্গত পানিটাকে শেষ করে। শুধু তাই নয়, মাসে মাসে মেন্স হয়। এই রকম রাস্তাতে তুমি পৃথিবী দেখেছো, কিসের অহংকারে তুমি চলছো? আল্লাহ বলছেন সুম্মা সাবিলা ইয়াসসারা, ওই কঠিন রাস্তাটাকে আমি তোদের জন্য আসান করে দিলাম। সুম্মা আমাতাহু ফা আকবারা, সুম্মা আমাতাহু ফা আকবারা, সুম্মা আমাতাহু ফা আকবারা। এবার মারব, মেরে কবরে শুইয়ে দিব। একটা ছোট্ট উদাহরণ দিই, এই যে গোটা ফিল্ডটাকে যদি নেট 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 পাতলা কাপড়ের হোক, লাইলনের হোক, নেটকে টান করে বেঁধে দেওয়া হয় 2 দিকে, আর অনেকগুলো সাইকেলের বল ছিটে দেওয়া হয়, তো দেখতে ভালো লাগবে কি লাগবে না? এতগুলি লোক কথার উত্তর দিলেন না। আরেকবার বলছি, একটা লম্বা নেট, 4 কোনা নেট, নেটকে টান করে বাঁধা হয়েছে স্কেল দিয়ে, উঁচু নিচু নাই, একদম পানি দিয়ে লেবেলিং করে, তারপরে সাইকেলের বল ছিটিয়ে দিলে দেখতে ভালো লাগবে কি লাগবে না? সূর্য পড়লেই ভালো লাগবে। কিন্তু ঘটনা হচ্ছে ওই নেটে আবার একটা ফুটা আছে, ফুটার কাছে একটা ইট বেঁধে দেওয়া হলো, দিয়ে দেখবেন বলগুলো আর থাকবে নেটে, টক 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 টক, সব শেষ। আল্লাহ বলছে পৃথিবীটা যত সুন্দর বানিয়েছি, বল আরদা মিহাদা, আলাম নাজআলিল আরদা মিহাদা,
এই জমিনটাকে তোদের জন্য বিছানা বানিয়েছি, তোদেরকে আশরাফুল মাখলুকাত বানালাম, দেখতে অতি সুন্দর বানালাম, তোদের মাথার উপরে আলো দিলাম, তোরা পৃথিবীতে ঘুরছিস তো পৃথিবীর সৌন্দর্য হয়ে গেছে, কিন্তু তোদের একটা রাস্তা রেডি করা আছে, একটা খাল আছে, একটা গর্ত আছে, যার নাম হলো কবর। প্রতিদিন সেখানে ঢুকতে রয়েছে, তুইও তার দিকে গতিশীল হয়ে যেছিস। যখন তুই গর্তের কাছে পৌঁছাবি তুইও ঢুকে যাবে। এর জন্য আল্লাহ বলছেন সুম্মা সাবিলা ইয়াসসারা সুম্মা আমাতাহু ফাআকবারা। অতএব শুনেলেন, আমার মন চাই না চাই, আমাকে ভালো লাগুক চাই না লাগুক, ওই কবরে একদিন ঢুকতে হবে। কবরে ঢুকতে হবে কি হবে না? আরে জি ভাই কথা বলে না, কবরে ঢুকতে হবে কি হবে না? হ্যাঁ, একদম ঢুকতে হবে। আল্লাহ বলছে এটার কোনো উপায় নেই। দেখেন, আমার কাজ গুছানো হোক আর না হোক, মওত একদিন আসবে। সবাই মুখ খুলি, সবাই। আচ্ছা, ও যেভাবে দাঁড়িয়ে আছে ঠিক মনে হচ্ছে আমাকে মার্ডার করবে, নিশান লাগিয়ে দাঁড়িয়ে আছে, গায়ে গোশ নাই, আবার পিস্তল হাতে। এই বস, বেয়াদব। দেখে মনে হচ্ছে যে কবর থেকে উঠে এলো নাকি। ভাই রাগ করলেন নাকি? ওকে ঠান্ডা বেশি লেগেছে। জ্যাকেট থাকলে বাপ তোকে একটা দিতাম রে, আমি তো নিজেই গরিব, দিব কাকে? একটা জ্যাকেট চয়েস করেছি তো দিচ্ছে না। জি। আর এই দিকে কিছু লোক দাঁড়িয়ে আছে, ওর বাপ বলেছে, বাটা যে কোনো মজলিসে যাবি বসবি না বাপ, আমাদের বংশ গৌরব শেষ হয়ে যাবে সোনা, যদি বসে যাস তা আমরা যে এই বংশের লোক, এটা ইজ্জতটা নষ্ট করিস না বাপ। তো ওরা দাঁড়িয়ে আছে, থাকেন বাপ দাদারা দাঁড়িয়ে জীবন করেছে, তো আপনারা কেন থাকবেন? আহা, কপাল আমার কত ভালো, সব জায়গায় আপনাদের বংশ দেখতে পায়, পৃথিবীর সব জায়গায় আছে, লড়ছে না। জি ভাই। আচ্ছা, এবার আপনারা বলেন, আমার মন চাই না চাই, মওত একদিন, কাজ গুছানো হোক চাই না হোক, সে একদিন বাস। তেমনি আমি কখন সেইখানে যাব, কতটা রাস্তা পৌঁছিয়েছি কবরের, এটা আমরা কেউ জানি না। দেখেন, কিছু জিনিস কিছু কথা বলে, এই যে মোবাইলগুলো রয়েছে, এরা রেকর্ডিং করছে, যে কালকে এরা থাম্বনেল দেবে কি সুন্দর, আমার পাশে ভালো ভালো নায়িকা ছবি দিয়ে। হ্যাঁ, এই দিক দিয়ে খুব গুরুদেব। দুটি ইউটিউবারওয়ালাকে খুঁজছি আমি, একজন দিয়েছে যে বাংলাদেশকে ধুনে দিয়েছে নূর মোহাম্মদ। কি ধুনেছি, তোকেই খুঁজে পেলে তোর বাপকে সুদ্ধা ধুনবো, জীবনে যত করেছি তোকে একবার ছাড়বো না। ওটা আমার কাছে স্ক্রিনশট মারা আছে, ওকে খুঁজছি। আরেকজন বলছে যে মোদিকে আর অমিত শাহকে ধুনে দিলে। আমি কোথা ধুনি চোদ্দিকে দেখতেই পাইনি, ওদিকে চিনি না, বলে ধুনে দিলে। আসলে ভিতরে অন্য বায়ন ভরা আছে। তুমি 2 টাকার জন্য কেন এই হারাম করছো লাইনটাকে? এরাও বুঝে না। জি, আমি একটা জায়গায় বলেছি, ভারতবর্ষের মুসলমান কত ভালো, আমরা মহব্বতের সঙ্গে, যে এই যখন রাম সারা জীবন হিন্দুদের কাছে ডোম বাউড়ি মুচি সাঁতাল সবারই কাছে ঘুরলে, জায়গা পেলেন, আবার কলিজা জ্বলেই থাকলো। শেষকালে মসজিদে এসে জানটা ঠান্ডা হলো। তো যাক, আল্লাহ দিল ও মসজিদ ঢুকেছে, তোরা ঢুকে যা। যে কত ভালো কথা, এটা কি খারাপ কথা নাকি? আর মুসলমানরা এমন একটা জাতি যে ওদের মসজিদে সবারই জন্য জায়গা আছে, চলে আয়, এবার তোরা ঢোক। জি, কদিন পরে মোদি ঢুকবে ইনশাআল্লাহ, তোবাতিল্লা করে ও ঢুকবে, অমিত শাহ ঢুকবে। তো আমরা কত উদার যে রামকে আমরাই জায়গা দিলাম শেষ পর্যন্ত, আয় মসজিদে থাক বাবা। তোদের আসলে এরা তো মুতে পানি লাই না, তোদের কাছে থাকবে কেন? রাম পরিষ্কার পরিচ্ছন্ন লয়, নোংরা। তো মসজিদটাই পবিত্র দেখেছে, এই জন্য এসে সেখানে ঢুকেছে, আমরা জায়গা দিচ্ছি, বাকি কটাকেও দিয়ে দেবো, চলে আয়। তা এখন এরা থাম্বনেল বানাচ্ছে ধুনে দিলে। তো যদি একবার ওই ইউটিউবারগুলোকে পায়, ওর কলিজাটাকে বার করে ভুনবো আগে আমি, তারপরে আমি মরবো। আল্লাহকে বলছি, আল্লাহ ওই 2 জনকে খালি আমাকে এনে দে, কোথা আছে। তো আমাকে বলেছে একজন যে ওদের ঠিকানা বের করে দিব, আমি তো ওগুলো পারি না। তো যাই হোক, আমি যে কথা আপনাদের সামনে বলছিলাম, যে আমরা পৃথিবীতে এসেছি কোন রাস্তায়, সেই রাস্তাটা আল্লাহ বলছে আসান করে দিয়েছি, তারপরে তোদেরকে কবরে নিয়ে যাব। তো কবরে আমাদেরকে যেতেই হবে। বিসমিল্লাহির রহমানির রহিম।
والعاديات ضبحا فالموريات قدحا فالمغيرات صبحا فأثرن به نقعا فوسطن به جمعا إن الإنسان لربه لكنود وإنه على ذلك لسعيد إن الإنسان لربه لكنود وإنه على ذلك لشهيد আল্লাহ বলছেন নিশ্চয় মানুষ তার রবের প্রতি অকৃতজ্ঞ। নিশ্চয় মানুষ তার রবের প্রতি কি অকৃতজ্ঞ। অকৃতজ্ঞ। ঝিমঝিম ঝিমঝিম ঝিমঝিম। আচ্ছা বলেন, যদি আজকে আমাদের এলাকায় বৃষ্টি হলো, ভাইয়াকে 4 থেকে 5 বার ফোন করেছি যে ভাই প্রচণ্ড বৃষ্টি হচ্ছে হালকা, প্রচণ্ড শব্দ ব্যবহার করতে অসুবিধা কী আছে, খালি একবার বলে দেখ যে আসতে হবে না। আর উঠতে মন যাচ্ছে না, শরীর এমনি খারাপ, বাড়িতে বলছে দেখো যদি ছুটি হয়। তো আমি বলছি আমাকে ছুটি বলে দেন খালি একবার, আর একবার যদি বলে দেয় তো মোবাইলে সুইচ অফ করে দিতাম, কিন্তু ওয়াদা তো খেলাপ করতে পারছি না। ভাই বৃষ্টি হচ্ছে। কিন্তু দেখেন যদি 1 দিন 2 দিন 3 দিন বৃষ্টি হয়ে যায় তো মানুষের জবান এত নোংরা, মানুষ মুখ খুলতে 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 বলবে আল্লাহ তোর কি হুঁশ নাই, এত পানি কেন দিছিস? বলবে কি বলবে না? আরে বলেন, বলবে কি বলবে না? আল্লাহ তাবারক ওয়া তাআলা কেন দেখা দেননি, তার কেন ছবি দেননি? আল্লাহ কেন দেখা দেননি, তার কেন ছবি দেননি? যদি আল্লাহর ছবি থাকতো পৃথিবীতে তো মানুষ বলতো এই জায়গাটা বেঁকা, ভুল ধরে নিত আল্লাহর। আর আল্লাহ যদি দেখা দিত তারপরও আল্লাহর ভুল ধরার চেষ্টা করত। যেভাবে রসুলের পেছনে লেগে আছে এখনও মানুষ এমন আছে এইভাবে বিড়ি টানছে। যদি কেউ বলে মৌলভী সাহেব আসছে, সঙ্গে সঙ্গে ফুঁক মেরে বলবে আল্লাহকে ভয় করি না, তোকে কেন করব? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহিদ। ও যে একদম অকৃতজ্ঞ, এ ব্যাপারে নিজের প্রচণ্ড হারে সাক্ষী রয়েছে। আল্লাহর কাছে ওকে একদিন দাঁড়াতে হবে। আর এই বেয়াদবি কথাগুলো যে আল্লাহর শানে বলেছে, তিলে 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 বিচার হবে। যেদিন বিচার হবে আফালা ইয়ালামু ইযা বুশিরা মা ফিল কুবুর, তোমরা কি জানো কবরের ভিতরে কি লুকানো আছে? কবরের ভিতরে নারী আছে না পুরুষ আছে তুমি বলে দেবে, কিন্তু জান্নাতি আছে না জাহান্নামী আছে তুমি বলতে পারবে কি? এটা তো তোমার জানার কথা নয়। কি অবস্থায় রয়েছে কবরবাসীরা? ওয়া হুসিলা মা ফিস সুদূর, তুমি তো কবরবাসীর খবর বলতে পারো না। আমার রব প্রতিটি দিলের খবর বলে দেবে। এমন একটা দিন আসবে তখন বলবে নূর মোহাম্মদ তুই মাইকে বসে বক্তব্য রাখছিলি আর দিলের ভিতরে কি চিন্তা করছিলি? আমি রব তোর জবান আর দিল একসঙ্গে দেখেছি রে। অহুসিলা মাফিস সুদূর। অতএব বন্ধুরে, হাত দুটো ধরে বলছি, পা দুটি ধরে বলছি, এখনো সাবধান হয়ে যায়। ইসলামেরি সাবধানী আসছে ধরায় রমজান, ভোরেরই আগে নিয়ত বন্ধ, ভুল করো না মুসলমান। সবাই রোজা রাখবেন ইনশাআল্লাহ? সবাই রাখবো ইনশাআল্লাহ? যারা রোজা রাখবেন না হাত তুলেন। মাশাআল্লাহ, এরা রোজা রাখবে না। হায় হায়, ঘুম ভাঙছে। যারা হাত তুলেছে ওরা ডবল নেকি পাবে। জি, প্রেমের শব্দ কোনোদিন ভুল হয় না। প্রেমের শব্দ কোনোদিন ভুল হয় না। প্রেম, প্রেমী, এটা যারা হাত তুলেছে আল্লাহর মহব্বতে হাত তুলেছে। বিশ্বনবী 6 মাস আগে থেকে রোজার জন্য প্রস্তুতি নিতেন এবং সাহাবীদেরকে বলতেন রেডি হও, রোজা রাখতে হবে। আর তো 6 মাসই নাই, 1 মাস আছে। 1 মাসও নাই মনে হয়, কাছেই গেছে। অতএব আমরা সবাই রোজা রাখবো ইনশাআল্লাহ।
এরই ভিতরে একটা এই রবের কথা আসবে, তার জন্য এই গজলটা আপনাদেরকে শোনাচ্ছি। তা আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে প্রত্যেককে রোজা রাখার তৌফিক দান করুন। রমজানেরই 30 রোজা, কয়টা রোজা? সবাই বলেন কয়টা রোজা? রমজানেরই বলেন 30 রোজা, মাপ হবে তোর গুনার বোঝা, মাসুম শিশুর মতো আল্লাহ জীবন তোমায় করবে দান। ভোরের আগে, সকালে জোরে বলেন না একবার, ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান। জোরে বলেন, ভোরের আগে। জোরে বলে তো এখানে পিসি তৃণমূল পার্টি হলে জোরে বলতো। জোরে বলেন, আল্লাহকে মহব্বতের সঙ্গে বলেন, ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান। এই মাসেতে একটি রাত্রি শবে কদর নামটি যার, হাজার মাসের সেরা সেরাত ঘুচায় পাপীর দুঃখ ভার। এই রাতেরই উপাসনা আল্লাহর প্রিয় নজরানা, এই রাতেতেই নাজিল হলো নবীর উপর পাক কোরআন। ভোরের আগে নিয়ত বান্ধ ভুল করো না মুসলমান। মহব্বতের সঙ্গে একবার জোরে বলবে তো সব চুপ করে আছে। ভাটিয়ালি গান ধরলে তখন বলতো যে হ্যাঁ এটা খানিক জমেছে। ওরে ও রেস্কাওয়ালা সকাল আর সন্ধ্যাবেলা কত জায়গা তুমি যাও, আমার বাড়ির সামনে এসে রোজি কানে বেল বাজাও। রসে গেল আর জমে গেল যে এতক্ষণ একটা কথা হয়েছে। বাংলাদেশ দিলে গোটা দুনিয়াকে গানে মাতোয়ারা করে। তো ভোরের আগে নিয়ত বান্ধ ভুল করো না মুসলমান, এটা বলতে অসুবিধা হচ্ছে? জোরে বলেন মহব্বতের সঙ্গে। আবার বলছি, রো বেহেস্তেরি 8 দরজা, বেহেস্তেরি 8 দরজা, রাইয়ান নামে একটি দ্বার, সেই দ্বারেতে ঢুকবে কেবল যারাই আল্লাহর রোজাদার। রোজাদারের মুখের ঘ্যান মৃগনাভির খুশবু সুমান, তাই তো এদের এত আদর করেন আল্লাহ রহমান। ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান। একটা মহিলা, মিশকাত শরীফে হাদিসটা এসছে, একটা মহিলা এরকম চুলাতে জাল দিচ্ছে আর আগুনটা দাও 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 করে জ্বলে উঠছে। আবার লকড়িটা আস্তে আস্তে আগুনটা নেমে যাচ্ছে, যখনই লকড়িটা দিচ্ছে দাও দাও করে আগুনটা জ্বলে উঠছে। এইভাবে মেয়েটি জাল দিতে রয়েছে আর একটা ওর কোলের ছেলেকে ওখানে বসিয়ে দিয়েছে। ছেলেটা এখন হাঁটতে পারে না, পাছাটা ঘিঁচতে ঘিঁচতে এসে চলে। ও পাছাটাকে ঘিঁচতে ঘিঁচতে আগুনের কাছে চলে যাচ্ছে, মা আবার তুলে সরিয়ে দিচ্ছে, আবার ওখানেও চলে যাচ্ছে। তাহলে মেয়েটা 4খানা কাজ করছে, একদিকে লকড়িতে জাল দিচ্ছে, একদিকে ছেলেটা মাঝে মাঝে সরাচ্ছে, আর একদিকে হাঁড়িটাকে একবার করে নাড়ছে কারণ ওটা আবার লেগে যেতে পারে, আর একদিকে আলু পেঁয়াজকে এড়িয়েছে দ্বিতীয়র জন্য তৈরি করছে। এমন অবস্থায় বিশ্ব নবী ওখানে পৌঁছে গেলেন। আর যেই নবীজি পৌঁছে গেলেন, মেয়েটি বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর সব মাকে এক জায়গায় যদি জমা করে দেওয়া হয় তো
আল্লাহর মহব্বত তার থেকে তার বান্দার উপরে বেশি। আমি তো এই ছেলেটার আল্লাহ নই, আমি তো ছেলেটার মাবুদ নই, আমি তো ছেলেটার রব নই, আমি বরং ছেলেটার মা। তো আমি চাইছি না আমার সন্তান জাহান্নামের আগুনে জ্বলে যাক, আমি বারবার তাকে টেনে সরিয়ে দিচ্ছি। এটা তো পৃথিবীর আগুন। তাহলে আমার আল্লাহ তার আদমকে নিজের হাতে বানালেন এবং তার প্রত্যেকটি গোলামকে সে অতি মহব্বতের সঙ্গে মায়ের পেটে সুন্দর করে বানাচ্ছেন। তাহলে এই গোলামকে কেমন করে জাহান্নামে দিবি? আল্লাহ ও দয়ার নবী গো, কেমন করে রবকে রব তিলে তিলে মানুষকে এত সুন্দর বানালেন, বানানোর পরে কেমন করে জাহান্নামের আগুনে দেবে? নবীজি বললেন, মারে এটাই তো কথা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার গোলামকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্যে বহুত রকম কলা কৌশল করেছে। কেউ যদি ধরে না নিতে পারে অবশেষে তো তাকে জাহান্নামে যেতেই হবে। তাই কবি বলছেন, রোজাদারের দুইটি খুশি, রোজাদারের দুইটি খুশি, একটি খুশি ইফতারে, অপরটি হয় আল্লাহর দিদার রোজ হাসরের প্রান্তরে। যখন একদম কিয়ামতের দিন হবে, ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল কুল্লু আমালিন ইবনা আদামা লাহু ইল্লা সিয়ামা ফাহু আলি ওয়া আনা আজজি বিহি ইন্নামা ইয়াতরুকু তাআমাহু ওয়া শারাবাহু মিন আজলি ফাসিয়ামুহু লাহু আনা আজজি বি কুল্লু হাসানিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন হাদিসে কুদসির মধ্যে, যে যে রোজা রাখে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন সে আমার জন্যই রাখে। বান্দা আমার জন্যে আমার মহব্বতে খাওয়া পান করা ছেড়ে দিয়েছে, অতএব ওর একমাত্র বদলা আমি নিজেই। কিয়ামতের মাঠে বলবে, হাসরবাসী রে, যে রবের প্রেমে তোমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাওনি, সেই রব আজকের দিনে তোমাদের বদলা অন্য কিছু নয়, তোমাদের বদলা অন্য কিছু নয়, তোমাদের প্রাইজ অন্য কিছু নয়। 8টা জান্নাত আছে, জান্নাত তোমাদের প্রাইজ নয়, এটা তোমাদের প্রাইজ নয়, ওটা তোমাদের প্রাইজ নয়। তোমাদের প্রাইজ হলো আমি নিজে আল্লাহ। আল্লাহ হাজির হয়ে গেছে, প্রাইজকে নিজের হাতে গ্রহণ করে নাও। কত রকম কলা কৌশল নিয়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন। অতএব বন্ধুরে, আল্লাহ বলছেন কেন তোমাদেরকে বানিয়েছি, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন। আমি দেখে এসেছি যে মাছটা খুব সুন্দর রং করেছে, কিন্তু লাল রং করেছে, ওটা আমার পছন্দ। আর কত খেয়াল করবো, আলমারিতে অনেক বই আছে। না আল্লাহ, বুড়ি মেয়ের ছেলে হয় না, বুড়ি মেয়ের ছেলে হয়। যখন জওয়ান ছিল তখন দেয়নি, এখন ওর বুড়িটাকে নিয়ে বলছি 2টো ছেলের মা করো। জি আচ্ছা, জি হবে, ওটা বাদ যাবে না। তালে মাতাল হলে তালে ঠিক আছে, যাতে মাতাল হলো ওটা আমার প্রতিদিনের কাজ। ইঁদুর না মাটি কাটলে ওর দাঁত বেড়ে যাবে আর কি। তো আপনারা একটু ধৈর্য ধরেন। আপনাদের বিরক্ত লাগছে নাকি? 1জন 2জন করে উঠছে, ওরা মনে মনে ভাবছে হয়তো কালেকশন করবে, রবের কথা এত যখন বলছে না ঘন করে, এবারও ধরবে রে, তো কেটে পড়। হাজি ভাই, আমি একটা জালসায় হাসতে হাসতে বলে দিয়েছিলাম আল্লাহ যেন ঘর না যায়, আর হুর হুর করে উঠে চলে গেছে। বিচারা সাইকেলে চাপতে গিয়ে ঢালাইয়ের রাস্তার উপরে পরে কপাল ফেটে হাসপাতাল চলে গিয়েছে। বলছি ওরই বদয়া লাগলো নাকি রে? যারা চালাকি করে পালাবে তা আল্লাহ ওকে ঘর ঢুকতে দিবে না, হাসপাতাল পার করে দেবে। এখন যা যে তুই ওখানে টাকা দিলি না, তা যা টাকা খরচা করার ফ্যাক্টরিতে পাঠিয়ে দিলাম। এবার কত যাই খালি দেখ, দাঁত ভেঙে ওর এখানটা সিলাই চলেছে। আর যাবি জালসা থেকে পালাবি, বলছে নূর মোহাম্মদকে আর আনিস না রে, দাঁত ভেঙে যাবে। তো অতএব এখান থেকে কেউ যাওয়ার চেষ্টা করি না ভাই। আমরা ডাকাত নই, আমরা হয়তো বলবো দে বাপ, এর থেকে বেশি কিছু বলবো না। রাতে যদি ডাকাত ঢুকে তো আপনাকেই বলতে হবে লে বাপ। তো লে বাপের আমরা লয়, আমরা দে বাপের লোক। অতএব আপনাদের পকেটে হাত ভরতে যাব না, যেটা প্রয়োজন সেটা আপনাদের কাছে চাই।